হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। আমাদের চ্যানেলে আপলোড করা মানি হাইস্ট সিরিজের এক্সপ্লানেশনে আপনাদের অসাধারণ রেসপন্স পেয়েছি। আজকে তাই আমরা মানি হাইস্টের প্রিকুয়েল বার্লিন সিরিজ এক্সপ্লেইন করতে চলেছি। আপনারা যারা মানি হাইস্ট সিরিজ দেখেছেন তারা অলরেডি জানেন যে বার্লিন হলো মানি হাইস্ট সিরিজের অন্যতম প্রধান চরিত্র, যে কিনা প্রফেসরের বড় ভাই ছিল এবং প্রফেসরের করা ডাকাতির প্ল্যানের ইনচার্জ ছিল। মানি হাইস্টে আমরা জেনেছি যে বার্লিনের আগে থেকেই অনেক ক্রিমিনাল রেকর্ড ছিল এবং সে প্রফেসরের দলে যোগ দেওয়ার আগে মোট ২৭টি ডাকাতি করেছে। বার্লিন সিরিজ মূলত এই বার্লিন চরিত্রের উপর বেস করেই তৈরি করা হয়েছে, যেখানে আমরা বার্লিনের দুর্ধর্ষতা এবং তার করা বড় বড় কিছু ডাকাতির কিছু ঘটনা সম্পর্কে জানব। এখন পর্যন্ত বার্লিন সিরিজের একটি সিজন রিলিজ হয়েছে এবং সেখানে মোট ৮টি এপিসোড আছে, যার মধ্যে আজকের ভিডিওতে আমরা প্রথম 4টি এপিসোড এক্সপ্লেইন করব। তো চলুন শুরু করা যাক। এপিসোড 1-এর শুরুতেই আমরা সিরিজের প্রধান চরিত্র বার্লিনকে দেখতে পাই, যে কিনা তার তৃতীয় স্ত্রীকে বিদায় জানাচ্ছিল। বার্লিন এই ব্যাপারটা নিয়ে খুব মন খারাপ করেছিল, কারণ ভালোবাসা কখনোই তার হাতে ধরা দেয়নি। তাই সে সেটা নিয়েই থাকতে চায় যেটায় ভাগ্য সবসময় তার সঙ্গ দেয়, আর তা হলো ডাকাতি। বার্লিনের তৃতীয় স্ত্রী তাকে ছেড়ে যাওয়ার পরপরই সেখানে একটা পুলিশের গাড়ি এসে থামে, যেটাতে বার্লিনের দল পুলিশের কস্টিউম পরে রেডি ছিল। বার্লিন গাড়িতে ওঠা মাত্রই দলের একজন তার হাতে একটা গান ধরিয়ে দেয়। এরপর তারা সবাই মিলে রওনা হয় তাদের মাল্টি-মিলিয়ন ইউরো ডাকাতির উদ্দেশ্যে। তবে বার্লিনরা এখন যেখানে যাচ্ছে সেটা কোনো ব্যাংক বা অকশন হাউস নয়, তারা যাচ্ছে অ্যান্টোনিও নামের একজন শিল্পপতির বাড়িতে, যেটা কিনা তাদের ডাকাতির প্রথম স্টেপ। যাই হোক, গাড়ি থেকে নেমে সবাই যখন অ্যান্টোনিওর বাড়িতে ঢুকতে থাকে তখন আমরা বার্লিনের দলের সবাইকে একসাথে দেখতে পাই। দলের মধ্যে প্রথমেই আছে কেইলি, যে কিনা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর গ্র্যাজুয়েশন করেছে এবং সে একজন দক্ষ হ্যাকার। তবে কেইলি হ্যাকিংয়ে যত বেশি দক্ষ, ব্যক্তিত্বের দিক দিয়ে ঠিক ততটাই লাজুক। দলের দ্বিতীয় মেম্বার হলো রয়। সে একজন দক্ষ লক ব্রেকার, অর্থাৎ যে কোনো ধরনের লক সে খুব সহজেই খুলে ফেলতে পারে। তবে রয়ের সমস্যা হচ্ছে সে যত সহজে লক খুলতে পারে তত সহজেই সে পুলিশের হাতে ধরাও পড়ে। পুলিশের হাতে ধরা পড়া নিয়ে রয় যখন অতিষ্ঠ ছিল তখনই বার্লিন তাকে দলে নিয়ে নেয়। এরপরে আছে ডেমিয়ান, যে কিনা একজন ইউনিভার্সিটি প্রফেসর। মানি হাইস্টের প্রফেসরের মতো ডেমিয়ানও ডাকাতির প্ল্যানিং করতে দক্ষ, তবে সে একটু ভুলোমনাও বটে। দলের শেষ মেম্বার হলো ব্রুস। জ্যাক অফ অল ট্রেডের মতো ব্রুস সব কাজে দক্ষ। অস্ত্র, মেশিন, থার্মাল লেজার সহ যে কোনো যন্ত্র ব্রুস খুব দক্ষ হাতে সামলে নেয়। তো বার্লিন সহ 5 সদস্যের এই দল পুলিশের বেশে সেই অ্যান্টোনিওর বাড়িতে ঢুকে পড়ে এবং ডিনার টেবিলেই তারা অ্যান্টোনিও সহ বাকি সবাইকে পেয়ে যায়। বার্লিন একটা ফেক সার্চ ওয়ারেন্ট দেখিয়ে অ্যান্টোনিওকে তার সাথে উপরের ফ্লোরে নিয়ে যায়, আর বাকি সবাই নিচে গার্ড দিতে থাকে। অ্যান্টোনিও ব্রুসকে জিজ্ঞেস করে যে তাকে কেন সার্চ করা হচ্ছে। উত্তরে বার্লিন বলে, তুমি ইলিগালভাবে অনেক অ্যান্টিক শপিস কালেক্ট করেছো, যেটা কিনা জাতীয় আইনের বিরুদ্ধে, এবং ধরা পড়লে তোমার 9 বছরের জেল হতে পারে। তো ভয় দেখিয়ে বার্লিন অ্যান্টোনিওকে তার লকার খুলতে বলে এবং সেখান থেকে একটা পিতলের চ্যালিস বের করে। চ্যালিস হাতে পাওয়ার পরপরই বার্লিন তাকে সত্যি কথা বলে দেয় যে তারা কোনো পুলিশ নয় বরং ডাকাত। বার্লিন আরও বলে এখানে ভয় পাওয়ার কিছু নেই, তারা শুধু এই চ্যালিসটা নিয়েই চলে যাবে, আর যদি অ্যান্টোনিও পুলিশকে খবর দেওয়ার চেষ্টা করে তাহলে তারা পুলিশের কাছে তার ইলিগাল কালেকশনের খবর ফাঁস করে দেবে। আপনারা হয়তো ভাবছেন লকারে এত দামি দামি শোপিস থাকার পরেও বার্লিন শুধুমাত্র সেই চ্যালিসটাই কেন নিল। আসলে বার্লিন মূলত এর থেকেও অনেক বড় ডাকাতির প্ল্যান করছে, যেটা আমরা সামনেই জানতে পারবো। এদিকে দলের বাকিরা যখন নিচে গার্ড দিচ্ছিল তখন অ্যান্টোনিওর দলের একজন বুঝে ফেলে যে তারা আসল পুলিশ নয়, তাই সে সাহস দেখিয়ে কথা বলতে থাকে। তখনই বার্লিন নিচে চলে আসে এবং সেই লোকটিকে ভয় দেখিয়ে বাইরে নিয়ে আসে। বার্লিন বুঝে যায় যে লোকটি তার গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করতেই এমন সাহস দেখিয়েছে, তাই সে বাইরে এনে লোকটিকে বোঝানোর চেষ্টা করে যে ভালোবাসা খুব ফালতু একটা জিনিস, এটার জন্য নিজের জীবন বাজি রাখার কোনো মানে নেই, ভবিষ্যতে সে যেন এমনটা না করে। এটা বলেই বার্লিন তার দল নিয়ে সেখান থেকে চলে যায়। এখান থেকে সিন শিফট হয় প্যারিসের একটা 5 স্টার হোটেলে, যেখানে বার্লিন তার দল নিয়ে উঠেছে পরবর্তী প্ল্যানের জন্য। দলের সবাই একসাথে হওয়ার পর বার্লিন তাদের সাথে দলের 6ষ্ঠ মেম্বারের পরিচয় করিয়ে দেয়, আর সেই 6ষ্ঠ মেম্বার হলো ক্যামেরন, যে কিনা একজন প্রফেশনাল রাইডার। এছাড়াও আরও একটা কারণে বার্লিন ক্যামেরনকে দলে নিয়েছে, যেটা আমরা সামনের এপিসোডগুলোতে জানতে পারবো। যদিও ক্যামেরনের সমস্যা হলো সে ড্রাগ অ্যাডিক্টেড,
যাই হোক, ক্যামেরনকে সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে বার্লিন তার প্ল্যান নিয়ে কাজ শুরু করে। সে প্রথমে ডেমিয়ানকে বলে তাদের আগের ডাকাতির চ্যালিসটা হাতুড়ি দিয়ে বাঁকা করে ফেলতে। এরপর সেটা অ্যামোনিয়াম ক্লোরাইড ভর্তি একটা বক্সে ডুবানো হয়, যেটা ডেমিয়ান আগে থেকেই নিয়ে এসেছিল। এতে করে চ্যালিসটা আরও পুরনো মনে হয়। বার্লিন সবাইকে বলে যে এই একটা চ্যালিসের মাধ্যমেই আমরা 44 মিলিয়ন ইউরো মূল্যের জুয়েলারি চুরি করব, যেগুলো কিনা 34টি শহর থেকে নিলামের জন্য প্যারিসের সব থেকে বড় অকশন হাউসে রাখা হবে। তবে সমস্যা হচ্ছে এই সবগুলো জুয়েলারি অকশন হাউসে একসাথে আসবে না, সেগুলো কয়েক দফা এসে পৌঁছাবে। আর এই জন্যই তারা প্যারিসের এই হোটেলে উঠেছে, কারণ তাদের হোটেলের ঠিক উল্টো পাশেই সেই অকশন হাউসের ডিরেক্টরের ফ্ল্যাট। আর শুধুমাত্র সেই ডিরেক্টরই জানে সবগুলো জুয়েলারি কখন অকশন হাউসে এসে পৌঁছাবে। তো প্রাথমিক প্রস্তুতি শেষে তারা সবাই আর্কিওলজিস্টের কস্টিউম পরে প্যারিসের একটা চার্চে যায়, যেটা তাদের প্ল্যানেরই একটা অংশ। বার্লিন চার্চের ফাদারকে বলে যে আমরা সবাই সালামাঙ্কা নামক একটা ইউনিভার্সিটি থেকে রিসার্চ করার জন্য এসেছি। আমরা জানতে পেরেছি যে আপনার চার্চের নিচে একটা প্রাক ঐতিহাসিক চার্চ আছে, যেখানে অনেক মূল্যবান কিছু সরঞ্জাম থাকার সম্ভাবনা আছে। আমরা মূলত সেগুলো খুঁজে বের করতে চাইছি। বার্লিনের কথাবার্তা আর রেফারেন্স দেখে ফাদার তাদেরকে চার্চের নিচে নিয়ে যায়। এরপর তারা ফাদারকে আশ্বস্ত করতে একটা মেটাল ডিটেক্টরের ফেক রিডিং দেখায়, যাতে করে ফাদার বিশ্বাস করে যে মাটির নিচে আসলেই কিছু আছে। তবে ফাদার এখানে আরও নিশ্চিত হওয়ার জন্য বার্লিনদের ব্যাপারে গুগলে সার্চ করে। মজার ব্যাপার হচ্ছে বার্লিন আগে থেকে এটা আন্দাজ করতে পেরেছিল, তাই সে কেইলিকে দিয়ে আগে থেকেই গুগলে 63টি ফেক নিউজ আপলোড করে রেখেছিল, যেগুলোতে বার্লিনদের রিসার্চের কথা বলা হয়েছে। সবকিছু দেখার পর ফাদার বার্লিনদের জন্য চার্চের আন্ডারগ্রাউন্ড ছেড়ে দেয়। আসলে বার্লিনদের প্ল্যান হলো এই চার্চের আন্ডারগ্রাউন্ড ব্যবহার করে অকশন হাউস পর্যন্ত যাওয়া, কারণ আগে থেকেই এখানে একটা পুরনো টানেল আছে, যেটা সম্পর্কে কেউই জানে না। তো এরপর তারা তাদের প্ল্যানের দ্বিতীয় অংশ বাস্তবায়ন করার জন্য কাজ করতে থাকে। অকশন হাউসের ডিরেক্টর পলিন্যাক তার বাসা থেকে বের হওয়ার সাথে সাথেই ব্রুস তাকে ফলো করতে থাকে, যাতে করে তার রিয়েল টাইম আপডেট সবাইকে জানাতে পারে। পলিন্যাক চলে যাওয়ার পর কেইলি, রয় আর ক্যামেরন ফর্মাল ড্রেস আপ করে পলিন্যাকের হোটেলে যায়। প্রথমেই রয় আর ক্যামেরন কাপলের অভিনয় করে কৌশলে মেইন গেটের লক খুলে ফেলে। গেট খোলার সাথে সাথেই কেইলি তাদের সাথে যুক্ত হয়। এরপর তারা তিনজন মিলে পলিন্যাকের বাসায় উঠে যায়। বাসার গেটে গিয়ে রয় সেখানকার দরজায় থাকা 3 লেয়ারের লক ব্রেক করতে থাকে, আর ক্যামেরন ও কেইলি মিলে পাশের দেয়ালে ছিদ্র করে সিকিউরিটি অ্যালার্ম হ্যাক করে এবং সেটার পাসওয়ার্ড জেনে নেয়। রয়ের লক ব্রেক করা হয়ে গেলে তারা তিনজন মিলে পলিন্যাকের ফ্ল্যাটে ঢুকে প্রথমেই সিকিউরিটি অ্যালার্ম অফ করে দেয়। এরপর ফ্ল্যাটের বিভিন্ন অংশে ক্যামেরা সেট করতে থাকে, আর হোটেলে বসে ডেমিয়ান ও বার্লিন সবকিছু চেক করতে থাকে। পলিন্যাকের বাসায় একটা পোষা কুকুর ছিল, যেটা রয়দের দেখে তাদের দিকে বল এগিয়ে দেয় খেলার জন্য। রয়রাও কাজের ফাঁকে ফাঁকে সেই কুকুরটার সাথে খেলতে থাকে। ঠিক তখনই বার্লিন খেয়াল করে ফ্ল্যাটে কেউ একজন আসছে। সে তখন সবাইকে সতর্ক করে দেয়। বার্লিনের কথা শুনে রয় আর ক্যামেরন খাটের নিচে লুকায়, আর কেইলি একটা ক্লজেটের মধ্যে ঢুকে পড়ে। সেই লোকটি আসলে পলিন্যাকের কুকুরকে ওয়াকের জন্য নিয়ে যেতে এসেছিল। তো রয় আর ক্যামেরনকে খাটের নিচে লুকাতে দেখে কুকুরটিও সেদিকে বল ছুড়ে দেয়, আর ক্যামেরনের কাপড় ধরে টানতে থাকে। ততক্ষণে লোকটিও খাটের কাছে চলে এসেছে। মানুষের উপস্থিতি টের পেয়ে সেই লোকের সাথে থাকা আরেকটি কুকুরও খাটের নিচে উকি দেয়। তবে লোকটি কিছু বুঝতে না পেরে কুকুরগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু যাওয়ার সময় লোকটা কিছু একটা নেওয়ার জন্য সেই ক্লজেটটাই ওপেন করে, যেটাতে কেইলি লুকিয়েছিল। তবে কেইলি আগে থেকেই ক্লজেটের একদম পিছনে চলে যাওয়ায় এবারও লোকটা কিছুই বুঝতে পারে না। যাই হোক, লোকটা চলে যাওয়ার পর সবাই তাড়াতাড়ি কাজ শেষ করে নিজেদের হোটেলে ফিরে আসে। সেদিন রাতে ডেমিয়ান যখন তাদের সেট করা ক্যামেরাগুলোর মাধ্যমে পলিন্যাকের ফ্ল্যাটে নজর রাখছিল, তখন মাঝরাতে বার্লিনের ঘুম ভেঙে যায় এবং সে উঠে দেখে যে ডেমিয়ান একা একা বসে তার বানানো রোবট টেস্ট করছে। ডেমিয়ানকে রেস্টে যেতে বলে বার্লিন তখন মনিটরে নজর রাখতে থাকে। এক পর্যায়ে সে খেয়াল করে যে পলিন্যাকের ওয়াইফ মাঝরাতে উঠে বই পড়ছে এবং একা একা গান শুনছে। এটা দেখে বার্লিনের কৌতূহল বেড়ে যায়। সে তখন পলিন্যাকের ওয়াইফকে ফলো করতে থাকে। বার্লিন দেখে যে পলিন্যাকের ওয়াইফ রাতেই রেডি হয়ে বের হচ্ছে। বার্লিনও তখন বের হয় এবং তাকে ফলো করতে করতে একটা বারে চলে যায়। বারে গিয়ে পলিন্যাকের ওয়াইফ তার এক বন্ধুর অনুরোধে গানও গায়। সেখানে বার্লিন জানতে পারে যে পলিন্যাকের ওয়াইফের নাম হলো ক্যামিলা। তো গান গাওয়ার শেষে ক্যামিলা প্যারিসের আরও কয়েকটা জায়গা ঘুরে সকালের দিকে আবার বাসায় ফিরে আসে। ক্যামিলার এই চাঞ্চল্যতা দেখে বার্লিন তার প্রতি দুর্বল হতে থাকে। এদিকে পরদিন সকালে ফাদার আসার আগেই বার্লিনের দল সেই চার্চের আন্ডারগ্রাউন্ডে চ্যালিসটা পুঁতে ফেলে।
এরপর ফাদার সেখানে আসার পর ফাদারের সামনেই তারা আবার সেটাকে খুঁড়ে তোলে। চার্চের আন্ডারগ্রাউন্ডে এমন দামি জিনিস উদ্ধার হতে দেখে ফাদার খুব খুশি হয়ে যায় এবং তাদেরকে আরও জোরে সোরে কাজ চালিয়ে যেতে বলে। অনুমতি পেয়ে তারা তাদের সকল সরঞ্জাম সেখানে নিয়ে আসে এবং সেই আন্ডারগ্রাউন্ড টানেল খুঁজে সেটার পথ ধরে অকশন হাউসের একদম কাছে চলে যায়। এরপর লেজার মেজারমেন্ট নিয়ে সেখানে খোদাই শুরু করে। টিমের বাকি সবাই যখন খোদাই করছিল, বার্লিন তখন রয়কে সাথে নিয়ে আবার সেই বারের সামনে যায় যেখানে ক্যামিলা গত রাতে এসেছিল। বারের সামনে একটা গাড়িতে বসে বার্লিন যখন ক্যামিলার কথা রয়কে বলছিল, তখনই সে খেয়াল করে যে ক্যামিলা সেখানে আসছে। এটা দেখে সে ক্যামিলার পিছু পিছু বারে যায় এবং 2 মিনিট পরে রয়ও সেখানে যায়। তারা দুজন মিলে এমন ভাব করতে থাকে যে তারা ক্যামিলাকে সময় দিতে পারছে না, যাতে করে ক্যামিলার ইগো হার্ট হয় আর সে তাদের সাথে কথা বলার জন্য পাগল হয়ে যায়। কিন্তু বাস্তবে ক্যামিলাই তাদের পাত্তা না দিয়ে সেখান থেকে বের হয়ে যায়। যাই হোক, পরদিন সকালে সবাই যখন চার্চের আন্ডারগ্রাউন্ডে খোদাই করছিল, তখন 2জন বডিগার্ড নিয়ে ফাদার সেখানে আসে এবং বলে যে সদ্য খুঁজে পাওয়া চ্যালিসটা সে তার সাথে করে স্পেনে নিয়ে যেতে চায় প্রফেশনালদের দেখাবে বলে। কিন্তু ডেমিয়ান কিছুতেই সেটা ছাড়তে চায় না, কারণ সে জানে যে প্রফেশনালরা দেখলেই বুঝে যাবে যে এটা ফেক। তাই সে সিকিউরিটির কথা বলে নানান বাহানা দেখাতে থাকে, কিন্তু ফাদার তার কথা না শুনে চ্যালিসটা নিয়ে চলে যায়। অন্যদিকে রয় যখন পলিনেকের কল ট্রেস করছিল, তখন সে জানতে পারে যে ক্যামিলা কোনো একটা কনসার্টে যেতে চাইছে, কিন্তু পলিনেক তাকে সময় দিচ্ছে না। রয় এই ব্যাপারটা বার্লিনকে ফোন করে বলে, কারণ বার্লিন চাইলে এখন ক্যামিলাকে কনসার্টে নিয়ে যেতে পারে। কিন্তু ঠিক একই সময়ে ফাদারের চ্যালিস নিয়ে যাওয়ার খবরও বার্লিনের কানে আসে। সে তখন দ্বিধায় পড়ে যায় যে নিজের পছন্দের মানুষের কাছে যাবে নাকি ডাকাতির প্ল্যান বাঁচাবে। আর এই সাসপেন্সের মধ্য দিয়ে এপিসোড 1 এখানেই শেষ হয়ে যায়। এপিসোড 2 এর শুরুতে দেখা যায় বার্লিন ডাকাতির প্ল্যানের বদলে তার ভালোবাসাকেই বেশি গুরুত্ব দেয়। সে রয়কে চ্যালিস উদ্ধারের দায়িত্ব দিয়ে নিজে চলে যায় ক্যামিলার সাথে দেখা করতে। সে হোটেল থেকে বের হয়ে এমন ভাব করতে থাকে যে তাদের অ্যাক্সিডেন্টালি দেখা হয়েছে। সে ক্যামিলাকে বলে যে সে পাশের হোটেলেই থাকে। এরপর কথায় কথায় সে ক্যামিলার সাথে কনসার্টে যাওয়ার প্রস্তাব দেয়, আর ক্যামিলাও রাজি হয়ে যায়, কারণ সে একা যাওয়ার চেয়ে কারোর সাথে যাওয়াটাই প্রেফার করছিল। কনসার্টে যাওয়ার পথে গাড়িতেই ক্যামিলা ড্রেস আপ করে, আর বার্লিন ক্যামিলাকে বিভিন্ন কথা বলে ইমপ্রেস করার চেষ্টা করে। কথা বলতে বলতেই তারা ক্লাবে চলে আসে এবং সেখানে কনসার্ট এনজয় করতে থাকে। এদিকে রয় প্ল্যান করতে থাকে কিভাবে ফাদারের থেকে চ্যালিসটা ফেরত আনা যায়। সে এর জন্য ক্যামেরনের কাছে বাইকের চাবি চায়, কারণ ব্রুসের বাইক ক্যামেরনের কাছে ছিল। কিন্তু ক্যামেরন বাইকের চাবি না দিয়ে উল্টো রয়ের সাথে যেতে চায়, কারণ সে চাইছিল না রয় একা গিয়ে কোনো বিপদে পড়ুক। আর রয় ভাবতে থাকে যে ক্যামেরন হয়তো তাকে পছন্দ করে, কারণ প্রথম দিন থেকেই সে রয়ের দিকে অন্য নজরে তাকাচ্ছিল। আর সে জানে যে মিশনের মধ্যে কোনো প্রকার অ্যাফেয়ার বার্লিন পছন্দ করে না। যাই হোক, রয়কে রাজি করিয়ে ক্যামেরন তাকে সাথে নিয়ে বাইকে করে ফাদারের খোঁজে যায়, কারণ আজ রাতের ফ্লাইটে তার স্পেন যাওয়ার কথা। তো ফাদার যখন তার বডিগার্ডদের বিদায় দিয়ে একা রওনা হয়, তখনই ক্যামেরন বাইক চালিয়ে ফাদারের কাছে যায়, আর রয় ফাদারের হাত থেকে চ্যালিসের ব্যাগ টান দেয়। কিন্তু ফাদার সহজে চ্যালিসের ব্যাগটা ছাড়তে চাইছিল না, যার ফলে তারা ফাদারকে বেশ কিছু দূর টেনে নিয়ে যায়। ফাদারের চিৎকার শুনে বডিগার্ডরা ফিরে তাকায়, আর সাথে সাথেই একটা টিনের ড্রাম ছুঁড়ে মেরে ক্যামেরন আর রয়কে ফেলে দেয়। এরপর তারা সেই চ্যালিসের ব্যাগটা নিতে চাইলে ক্যামেরন আগেই সেটা নিয়ে ফেলে এবং সেখান থেকে দৌড়ে একটা গলিতে ঢুকে যায়। বডিগার্ডরা তখন রয়দের বাইক নিয়েই তাদের পিছু করতে থাকে। রয়রা গলির মধ্যে একটা বিয়ের অনুষ্ঠান দেখতে পায় এবং সেখানে থাকা বিয়ের গাড়িতে করে পালিয়ে যায়। বডিগার্ডরাও সেখানে তাদেরকে ফলো করতে থাকে। সেই গলি থেকে বেরিয়ে তারা একটা গ্যারেজে পৌঁছায় এবং কিছুক্ষণ সেখানে লুকিয়ে থাকে। খুঁজতে খুঁজতে বডিগার্ডরাও সেই গ্যারেজে পৌঁছে যায়। রয় তখন বুদ্ধি বের করে একটা ডাইভারশন সৃষ্টি করার চেষ্টা করে। সে অনেকগুলো গাড়ির অ্যালার্ম অ্যাক্টিভ করে একটা গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে, তবে এতেও খুব একটা লাভ হয় না। একজন বডিগার্ডের থেকে বাঁচতে গিয়ে তারা সামনে আরেকটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে। এরপর বডিগার্ড একটা হোস পাইপ দিয়ে তাদেরকে এক প্রকার ধুয়ে দেয়, যার ফলে তাদের হাত থেকে চ্যালিসটা ছুটে যায় এবং সেটা বডিগার্ডরা পেয়ে যায়। উপায় না দেখে রয় আর ক্যামেরন তখন সেখান থেকে পালিয়ে যায়। এদিকে বার্লিন আর ক্যামিলা কনসার্ট শেষে আবার ব্যাক করে, তবে হোটেলে ফেরার আগে বার্লিন ক্যামিলার হাতে তার নাম্বার লিখে দিয়ে আসে। পরদিন সকালেই ক্যামিলা বার্লিনকে ফোন করে এবং বলে যে সেও আস্তে আস্তে বার্লিনকে পছন্দ করা শুরু করেছে, তবে সে এটাও জানায় যে সে অলরেডি ম্যারিড। বার্লিন বুঝতে পারে যে ক্যামিলা এখনও রিলেশনশিপের ব্যাপারে কনফিউজড, তাই সে ক্যামিলাকে ব্রেকফাস্টের অফার করে ফোন রেখে দেয়। এর কিছুক্ষণ পরেই ক্যামিলা বার্লিনের হোটেল রুমে এসে নক করে। বার্লিন বুঝতে পারে না যে সে এখন কি করবে।
কারণ সম্পূর্ণ রুম তো কম্পিউটার আর টেলিস্কোপ দিয়ে ভর্তি। তাই সে ক্যামিলাকে ভিতরে আসতে না বলে বাইরে থেকেই কথা বলে, আর এমন ভাব করতে থাকে যে সে ক্যামিলার ম্যারিড লাইফকে রেসপেক্ট করছে। তবে ক্যামিলা কথা বলে চলে যাওয়ার পর বার্লিনের মনে হয় যে সে ক্যামিলাকে রিজেক্ট করেছে। তাই সে দৌড়ে আবার ক্যামিলার কাছে যায় এবং তাকে একটা কিস করে। অন্যদিকে রয় আর ক্যামেরন যখন একটা রেস্টুরেন্টের সামনে বসেছিল, তখন ডেমিয়ান তাদের সাথে দেখা করে বলে যে ফাদার সকালে দেখা করে আমাকে আবার চ্যালিসটা ফেরত দিয়ে গিয়েছে, কারণ গতকালকের কাহিনীর পর সে বুঝতে পেরেছে যে এটা নিয়ে সিকিউরিটি কনসার্ন আছে। যেভাবেই হোক ভাগ্য আমাদের সাহায্য করেছে, আমাদের এখন যত দ্রুত সম্ভব ডাকাতির বাকি কাজ শেষ করতে হবে। এদিকে ব্রুসকে দেখা যায় সে কেইলির রুমে গিয়ে তার সাথে তার আবিষ্কার এবং আইডিয়া নিয়ে কথা বলছে। কথা বলার মাঝখানে ব্রুস ইশারায় বুঝাতে থাকে যে সে কেইলিকে পছন্দ করে। তবে লাজুক কেইলি এটা শুনে ব্রুসকে রুম থেকে বের করে দেয়। কিন্তু পরদিন খোদাইয়ের কাজে গিয়ে কেইলিও আস্তে আস্তে ব্রুসের প্রতি দুর্বল হওয়া শুরু করে এবং সেটা সে ক্যামেরনকেও বলে। যাই হোক, ক্যামিলার সাথে সবকিছু সেট হওয়ার পর বার্লিন ক্যামিলাকে নিয়ে প্যারিসের বিভিন্ন শহর ঘুরতে থাকে, আর দলের বাকিরা খোদাইয়ের কাজ কন্টিনিউ করতে থাকে। তো এভাবে ঘুরতে ঘুরতে তারা একদম অকশন হাউসের দেয়াল পর্যন্ত পৌঁছে যায়। এরপরেই তারা প্ল্যানের প্রধান অংশ অ্যাপ্লাই করতে থাকে। অকশন হাউসের ভল্টে কোনো জুয়েলারি পৌঁছানোর আগেই তারা সেই ভল্ট ব্রেক করার প্ল্যান করতে থাকে। আপনারা হয়তো ভাবছেন ডাকাতরা এমনটা কেন করছে। আসলে তাদের প্ল্যান হলো আগে থেকেই সব সেট আপ করে রাখা, যাতে করে চুরি করার সময় কোনো ঝামেলা পোহাতে না হয়। তো প্ল্যান অনুযায়ী তারা অকশন হাউসের দেয়াল কেটে ফেলে, তবে তখনই সেটা সরায় না, কারণ ভিতরে সিসিটিভি ক্যামেরা আছে। তারা প্ল্যান করে যে আগে গার্ডদের বিভ্রান্ত করবে এবং সেই সুযোগে সিসিটিভি ক্যামেরা হ্যাক করে ফেলবে। তো কেইলি সবার আগে গার্ডদের কল লাইন হ্যাক করে এবং তাদের রাতের খাবারের অর্ডার রিসিভ করে, আর খাবার ডেলিভারি করতে যায় ব্রুস। তবে ব্রুস খাবার নিয়ে যায় 1.5 ঘন্টা পরে, আর সেই সাথে সে পুরনো বাসি খাবার নিয়ে যায়। ডেলিভারি ম্যানের এই অবস্থা দেখে সেই গার্ড কোনোভাবেই পে করতে চায় না। ব্রুস তখন বিভিন্ন রকম পাগলামি করতে থাকে। এক পর্যায়ে মেইন হলের গার্ড উপরের গার্ডকেও কল দিয়ে নিচে আসতে বলে। তো তারা যখন ব্রুসের পাগলামি সহ্য করতে পারছিল না, তখন রাগের মাথায় ব্রুসকে মেরে বসে। ব্রুস আসলে এটার অপেক্ষাই করছিল। সে আগে থেকেই মুখে একটা ফোম ট্যাবলেট নিয়ে রেখেছিল। সে সেটা ভেঙে মুখ দিয়ে ফেনা বের করতে থাকে আর অজ্ঞান হওয়ার অভিনয় করতে থাকে। সিকিউরিটি গার্ডরা এটা দেখে বেশ ভয় পেয়ে যায়। তারা তখন ব্রুসকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করার চেষ্টা করতে থাকে। আর এই সব কিছু ছিল বার্লিনের প্ল্যান। সে এই সুযোগে সবাইকে ড্রেস পরে রেডি হতে বলে। এরপর ডেমিয়ানের রোবট দিয়ে অকশন হাউসের দেয়াল সরিয়ে ভিতরে ঢুকে যায়। সিকিউরিটি গার্ডরা যখন ব্রুসের জ্ঞান ফেরাতে ব্যস্ত, তখন কেইলি সিসিটিভির মেইন বোর্ড খুলে সেখানে তাদের একটা ডিভাইস বসিয়ে দেয়। তবে এটা করতে গিয়ে সে একটা সকেট কেটে ফেলে, যার ফলে সবগুলো সিসিটিভি ক্যামেরা বন্ধ হয়ে যায়। এদিকে গার্ডরা ব্রুসকে ততক্ষণে সুস্থ করে ফেলেছে। হাতে সময় কম থাকায় কেইলি প্যানিক হতে থাকে। তবে এক পর্যায়ে সে সেই সকেটটা খুঁজে পায় এবং সেটা ফিক্স করে সময় মতোই বেরিয়ে আসে। আর এদিকে গার্ডরা ব্রুসকে সুস্থ করে খাবারের টাকা দিয়ে পাঠিয়ে দেয়। তারা টেরও পায় না যে তাদের অগোচরে কেউ একজন তাদের সম্পূর্ণ সিস্টেম হ্যাক করে ফেলেছে। এপিসোড 2 শেষ হয়ে এপিসোড 3 এর শুরুতে দেখা যায় বার্লিন সবাইকে একসাথে করে তাদের প্রস্তুতি পর্বের ফাইনাল প্ল্যানিং করতে থাকে। কিন্তু প্ল্যানিংয়ের মাঝখানে ব্রুস উঠে একটা শ্যাম্পেনের বোতল খোলায় বার্লিন তাকে সেই বোতলে সবটা শ্যাম্পেন খাইয়ে দেয়। এরপর আবার প্ল্যানিংয়ে বসে। তখন সবাই বুঝতে পারে যে বার্লিন ঠান্ডা মাথায় কতটা ভয়ঙ্কর হতে পারে। যাই হোক, পরবর্তী প্ল্যান অনুযায়ী কেইলি সিসিটিভি হ্যাক করে সেটার কিছু ফুটেজ রেকর্ড করে রাখে, কেননা তারা যখন ভল্টের ভিতরে ঢুকে কাজ করবে তখন কেইলি সেই রেকর্ডেড ফুটেজ চালিয়ে রাখবে, আর বাকি সময়টা সিসিটিভি নর্মালভাবেই চলবে। বার্লিন বলে যে সবগুলো জুয়েলারি ভল্টে আসার আগেই ভল্টের পেছনের অংশ কেটে একটা ছোট পথ বানিয়ে রাখতে হবে, যাতে করে আমরা ভিতরে ঢুকতে পারি। কথা মতো তারা থার্মাল লেজার দিয়ে ভল্টের পিছনের অংশ কেটে ফেলে এবং সেটার উপরে একটা ক্রেন সেট করে একটা গেটের মতো বানিয়ে ফেলে, যাতে করে তারা চাইলেই ভল্টের পিছনের অংশ তুলে ভিতরে প্রবেশ করতে পারে। সবকিছু সফলভাবে সম্পন্ন হওয়ার পর তারা সবাই একে অপরকে কংগ্রাচুলেশন জানায় এবং সেলিব্রেট করতে থাকে। বার্লিন সবাইকে বলে যে তোমরা এখন নিজেদের মতো এনজয় করতে পারো। সবগুলো জুয়েলারি চলে আসার পর আমরা আমাদের ফাইনাল মিশনে নামব। তো সবাইকে ছুটি দিয়ে বার্লিন ক্যামিলার সাথে দেখা করে এবং রেস্টুরেন্টে ডিনার করতে যায়। কিন্তু ঠিক তখনই পলিনেক সেখানে চলে আসলে ক্যামিলা ভয় পেয়ে যায়। বার্লিন তখন ক্যামিলাকে আশ্বস্ত করে বলে যে পলিনেকের সাথে তাকে বিজনেস ক্লায়েন্ট হিসেবে পরিচয় করিয়ে দিতে। পরিচয় দেওয়ার পর বার্লিন একজন ইগোয়েস্টিক ক্লায়েন্টের অভিনয় করে সেখান থেকে চলে যায়।
তবে পলিনাক চলে যাওয়ার পর বার্লিন আবার ক্যামিলার সাথে দেখা করে এবং প্যারিসের বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান করে। অন্যদিকে ডেমিয়ান, ক্যামেরন, রয়, ব্রুস এবং কেইলি যখন একসাথে হয়ে ডিনার করছিল, তখনই ডেমিয়ানের ওয়াইফ তাকে ফোন দেয় এবং ডিভোর্সের কথা বলে। কারণ হিসেবে সে বলে যে ডেমিয়ান তাকে যথেষ্ট সময় দেয় না। ফোনে এসব শুনে ডেমিয়ানের প্রচণ্ড মন খারাপ হয়ে যায়। সে সব কিছু ফিক্স করার চেষ্টা করে, কিন্তু তার ওয়াইফ কোনো কথা না শুনে ফোন রেখে দেয়। সেখানের আর কেউ বুঝতে না পারলেও ক্যামেরন বুঝতে পারে যে ডেমিয়ানের ওয়াইফ হয়তো কিছু বলেছে, তাই সে বাকিদের ঘুরতে বলে নিজে ডেমিয়ানের সাথে হোটেলে চলে যায়। হোটেলে গিয়ে সে ডেমিয়ানকে বোঝায় যে ভালোবাসা এমনই হয়, প্রত্যেকটা সম্পর্কই কোথাও না কোথাও গিয়ে শেষ হয়, তাই এটা নিয়ে আর মন খারাপ করো না। ভালোবাসাকে স্বল্প সময়ের সুখ স্মৃতি মনে করো, যে স্মৃতি আগলে রেখে দুঃখের দিনেও মন খুলে বাঁচা যায়। এদিকে ব্রুস, রয় আর কেইলি যখন একসাথে ঘুরছিল, তখন ব্রুস জিজ্ঞেস করে যে রয় তার বাইক নিয়ে কি করেছে। উত্তরে রয় বলে ফাদারের থেকে চ্যালিস উদ্ধার করতে যাওয়ার সময় ফাদারের গার্ডরা সেই বাইক রেখে দিয়েছে। এটা শুনে ব্রুস খুব চিন্তায় পড়ে যায়, কারণ সে এই বাইকটা ভাড়ায় এনেছিল আর বাইক রেন্টাল কোম্পানি তাকে বারবার কল করছে। যদিও ব্রুস ফেক নাম আর পাসপোর্ট দিয়ে বাইকটা ভাড়া করেছিল, কিন্তু সেখানে ব্রুসের আসল ছবি ছিল আর সে চাইছিল না পুলিশের কাছে তার কোনো রকম তথ্য থাকুক। যাই হোক, পরদিন সকালে ক্যামেরন একটা খবর নিয়ে ডেমিয়ানের রুমে এসে দেখে যে ডেমিয়ানের পুরো রুম ধোয়া ধোয়া হয়ে আছে। সে নক করতেই ডেমিয়ান রুম খুলে ক্যামেরনকে ভিতরে নিয়ে যায় এবং তার নতুন রিসার্চ দেখায়। ডেমিয়ান সারা রাত ধরে রিসার্চ করে বের করেছে যে তার ওয়াইফ তার সাথে চিট করেছে। সে আগে থেকেই কোনো একটা রিলেশনশিপে ছিল, এতদিন পর মূলত একটা বাহানা দিয়ে ডিভোর্স দিচ্ছে। ডেমিয়ানের অবস্থা দেখে ক্যামেরনের খুব মায়া হয়। সে ডেমিয়ানকে শান্ত হতে বলে। এরপর বলে যে পলিনাক সবগুলো জুয়েলারি ভল্টে নিয়ে এসেছে। সে কোনো একটা কারণে আগেই নিলাম শুরু করতে চাইছে। আমাদের উচিত হবে আজকে রাতের মধ্যে ডাকাতি শেষ করা, তাই বার্লিনকেও এখনই খবর দিতে হবে। অন্যদিকে বার্লিন আর ক্যামিলা যখন হোটেলে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছিল, তখনই ক্যামিলার কাছে পলিনাকের কল আসে। পলিনাক তাকে বলে যে সে ক্যামিলা আর বার্লিনের রিলেশনশিপ সম্পর্কে জেনে গিয়েছে এবং এও জানতে পেরেছে যে সেদিন রেস্টুরেন্টে দেখা হওয়া সেই মানুষটাই বার্লিন। এখানে বলে রাখা ভালো যে ক্যামিলা বার্লিনকে সাইমন নামে চিনত। তার হাজব্যান্ড পলিনাকও বার্লিনের সাইমন নামটাই জেনেছে। তো পলিনাক সবকিছু খুলে বলার পর ক্যামিলা এক প্রকার দ্বিধায় পড়ে যায়। সে বার্লিনকে ডেকে সবকিছু খুলে বলে এবং এই বিষয়ে ভাবার জন্য একটু সময় চায়। পলিনাক জেনে গিয়েছে শুনে বার্লিন প্রচণ্ড খুশি হয়। সে বুঝতে পারে যে পলিনাক এখন ক্যামিলাকে ছেড়ে দেবে আর বার্লিন তাকে সারা জীবনের জন্য পেয়ে যাবে। এই খুশিতে সে হোটেল থেকে বের হয়ে বাচ্চাদের মতো ছুটতে থাকে। ঠিক তখনই রয় তাকে ফোন দেয় এবং বলে যে তাদের ডাকাতির প্ল্যান আজকে রাতেই কমপ্লিট করতে হবে। এটা শুনে বার্লিনের একটু মন খারাপ হয়, কারণ সে ক্যামিলার সাথে থাকতে পারবে না। তবে সে মনে মনে সব প্ল্যানিং করতে থাকে। তাদের কথা বলার মাঝখানে ক্যামিলা আবার বার্লিনকে ডাক দেয়। এরপর সে বলে যে সে পলিনাককে অনেক ভালোবাসে আর বার্লিনের সাথে যেটা ছিল সেটা একটা সাময়িক আবেগ। সে বুঝতে পেরেছে সে ভুল করেছে, তাই সে এখন এই সম্পর্ক শেষ করে পলিনাকের সাথেই থাকতে চায়। ক্যামিলার মুখে এসব কথা শুনে বার্লিন প্রচণ্ড রেগে যায়। সে তবুও সেখান থেকে কোনো রকম হাসি মুখে বেরিয়ে এসে গাড়িতে উঠে রয়কে কল দেয় এবং সব কিছু খুলে বলে। বার্লিন এও বলে যে তার জন্য কিছু ক্লোরোফর্ম ম্যানেজ করতে। সে ওই পলিনাককে ছাড়বে না। বার্লিনের কথা শুনে রয় প্রচণ্ড ভয় পেয়ে যায়, কেননা ডেমিয়ান অলরেডি মেন্টালি আনস্টেবল হয়ে আছে, আবার বার্লিনের মানসিক অবস্থাও খুব একটা ভালো না। এদিকে ডাকাতির সময়ও এগিয়ে এসেছে। তাহলে এতদিনের প্ল্যান এবং পরিশ্রমের পর ডাকাতি সফল হবে তো? আর এই টানটান উত্তেজনা এবং সাসপেন্সের মধ্য দিয়ে এপিসোড 3 এখানেই শেষ হয়। এপিসোড 4-এর শুরুতে দেখা যায় বার্লিন সহ দলের সবাই একসাথে হয়ে ভল্টের সিসিটিভির উপর নজর রাখতে থাকে। সেখানে পলিনাক শেষ জুয়েলারি পিসটা ভল্টে রাখছিল। সবকিছু ঠিকঠাকভাবে রাখার পর পলিনাক ভল্টের 4 লেয়ার লক সেট করে গার্ডের সাথে কাগজপত্র নিয়ে কথা বলতে থাকে। আর এদিকে কেইলি জুয়েলারি ভরা ভল্টের একটা রেকর্ডিং নিয়ে সেটা লুপে চালাতে থাকে। রেডি হয়ে ভল্টে যাওয়ার সময় ডেমিয়ান বার্লিনকে জিজ্ঞেস করে যে তার এত দেরি হয়েছে কেন। বার্লিন কোনো উত্তর না দিলে ডেমিয়ান তখন বলে যে তুমি নিজে আমাদের কোনো রকম ঝামেলা করতে নিষেধ করে নিজেই মেয়ে নিয়ে ঘুরে বেরিয়েছ, তোমার জন্য আমাদের টিম বিপদে পড়েছে। বার্লিন তখন ডেমিয়ানকে জিজ্ঞেস করে যে সে পলিনেকের বাসা থেকে ক্যামেরা সরিয়েছে কিনা। ডেমিয়ান না বললে বার্লিন বলে বিপদে আমি না বরং তুমি ফেলেছ, এখন মন দিয়ে এদিকের কাজ শেষ করো, ক্যামেরার ব্যাপারটা আমি দেখে নিব। এটা বলে তারা সবাই ভল্টে ঢুকে যায় এবং এক এক করে জুয়েলারি ব্যাগে ভরতে থাকে। পলিনেক তখনও বাইরে দাঁড়িয়ে কাগজে সিল মারছে।
জুয়েলারি ব্যাগে ভরার সময়ও ডেমিয়ান এবং বার্লিনের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে বার্লিন ডেমিয়ানের ওয়াইফের ব্যাপারে কথা তুললে ডেমিয়ান রেগে বার্লিনকে মারতে আসে, যার ফলে ডেমিয়ানের হাতের জুয়েলারি পড়ে গিয়ে ভল্টের মধ্যে একটা শব্দ হয়। শব্দ শুনে পলিনেকের একটু সন্দেহ হয়। সে তখন গার্ডকে বলে ভল্ট খুলে চেক করতে, কিন্তু গার্ড বলে যে একবার ভল্ট লক করার পর পরবর্তী 15 মিনিট সেটা আর খোলা যাবে না। পলিনেক তখন বলে ভল্ট খুলতে হবে না, বরং ভল্টের পেছনের স্পেস খোলো। এদিকে কেইলি পলিনেকের সব কথা শুনতে পায় এবং টিমকে সাবধান করে দেয়। সাথে সাথেই ক্যামেরন আর ব্রুস বের হয়ে ভল্টের পেছনের গেট ফেলে দেয় আর কনক্রিটের দেয়ালটাও লাগিয়ে দেয়। গার্ড সেখানে ঢোকার আগেই কেইলি আবার সিসিটিভি নর্মাল করে দেয়। সবকিছু ঠিকঠাক দেখে পলিনেক সেখান থেকে চলে যায়। পলিনেক চলে যাওয়ার পর ডেমিয়ান বলে যে এটাই শেষ ডাকাতি, এরপরে বার্লিনের সাথে সে আর কোনো ডাকাতি করবে না। সবকিছু নর্মাল হওয়ার পর তারা ডাকাতি শেষ করে সেখান থেকে বের হয়ে আসে। এরপর ডেমিয়ান, ক্যামেরন, কেইলি আর ব্রুস মিলে ভল্টের ব্যাকডোর, দেয়ালের স্ল্যাব সহ সবকিছু আগের মতো করে দিয়ে আসে। আর সিসিটিভির রেকর্ড মুছতে তারা একটা ডাইভারশন ক্রিয়েট করে পুরো সিস্টেমে হেভি লোড দিয়ে সিস্টেম পুড়িয়ে দেয়। এরপর এটার সুযোগ নিয়ে সিসিটিভির সিস্টেম বক্স থেকে নিজেদের ডিভাইসটা সরিয়ে ফেলে। অন্যদিকে রয় আর বার্লিন যায় পলিনেকের বাসায়। রয় লক খোলার পর বার্লিন ভিতরে ঢুকে পলিনেকের নাকের সামনে ক্লোরোফর্ম ধরে, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। এরপর তারা দুজনে মিলে সবগুলো ক্যামেরা সরিয়ে ফেলে। পলিনেককে ক্লোরোফর্ম দিতে দেখে রয় একটু ভয় পেয়ে যায়। সে বার্লিনকে বলে সবকিছু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে, একটা মেয়ের জন্য তুমি পুরো টিমকে ঝামেলায় ফেলছো। উত্তরে বার্লিন বলে আমার উপর কোনো কথা বলবে না, আমি যা করছি বুঝে শুনেই করছি। এরপর বার্লিন রয়কে হোটেলে পাঠিয়ে দিয়ে নিজে পলিনেকের ফোন এবং গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ে। সে পলিনেকের একটা গাড়ি নিয়ে সেটার জিপিএস থেকে সেভ করা একটা লোকেশনে যায়, যেটা কিনা পলিনেকের একটা গেস্ট হাউস। বার্লিন সেখানে গিয়ে একটা জুয়েলারি ট্যাগ খুলে সেটার বিভিন্ন অংশ ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে আসে, যাতে করে চুরির তদন্তে পলিনেক সবার আগে ধরা পড়ে। কাজ শেষ করে সে সবকিছু পলিনেকের বাসায় ঠিক জায়গা মতো রেখে যায়। আর ডেমিয়ান এদিকে নিজের রুমে বসে জুয়েলারিগুলো টিনের বক্সে সিল করতে থাকে। অন্যদিকে রাতে ব্রুস কেইলির কাছে আসে এবং তাকে আলাদা ডেকে নিয়ে বলে, বার্লিন আমাদের কাল সকালেই হোটেল ছাড়তে বলেছে, কিন্তু আমার পাসপোর্টের ছবি তো বাইক রেন্টাল কোম্পানির কাছে আছে, আমাদের যেভাবে হোক সেটা ডিলিট করতে হবে। কেইলিকে মানিয়ে ব্রুস অনেক কৌশলে বাইরে বেরিয়ে আসে এবং সেই বাইক রেন্টাল কোম্পানির অফিসে চলে যায়। অফিসে কেইলি যখন সবকিছু হ্যাক করতে যাবে তখনই সেখানে থাকা একজন গার্ড ব্রুসের উপস্থিতি টের পেয়ে যায়। গার্ড উপরে আসতে থাকলে উপায় না দেখে কেইলি নতুন একজন কর্মচারীর অভিনয় করতে থাকে। মজার ব্যাপার হলো বাকি সবাই কেইলির কথা বিশ্বাসও করে নেয়। সে সবাইকে বলে যে ইনভয়েসের কিছু একটা সমস্যা ফিক্স করতে সে একটু আগেই এখানে চলে এসেছে। তো তারা সবাই যখন কেইলির সাথে পরিচিত হওয়ার চেষ্টা করছিল, কেইলি তখন কম্পিউটারে ব্রুসের পাসপোর্টের ছবি খুঁজে ডিলিট করার চেষ্টা করছিল। আর ব্রুস বসেছিল কেইলির পায়ের কাছে, কিন্তু কোনো একটা সমস্যার কারণে পাসপোর্টের ফাইলটা ডিলিট হচ্ছিল না। গার্ডকে এটা বললে গার্ড কেইলিকে হেল্প করার জন্য পিসি রিস্টার্ট করতে আসে। আর তখনই সে দেখতে পায় কেইলির পায়ের কাছে ব্রুস বসে আছে। আর এই সাসপেন্সের মধ্য দিয়েই এপিসোড 4 এখানেই শেষ হয়ে যায়। এখন প্রশ্ন হলো, কেইলি আর ব্রুস কি ধরা পড়ে যাবে? একটা সফল ডাকাতির পরও কি তারা নিজেদের দেশে ফিরে যেতে পারবে না? ডেমিয়ান আর বার্লিনের মধ্যকার দ্বন্দ্বের কি হবে? বার্লিন কি ক্যামিলার ভালোবাসার জন্য সব প্ল্যান নষ্ট করে ফেলবে? অন্যদিকে স্বর্ণ চুরি হওয়ার কথা শোনার পর পলিনেকের ঠিক কি অবস্থা হবে? এই সবগুলো প্রশ্নের উত্তর পেতে অবশ্যই এই সিরিজের পরের ভিডিওটি দেখতে হবে। সেই সাথে যারা এখনও মানি হাইস্ট সিরিজটি দেখেননি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে পুরো সিরিজটি দেখে নিতে পারেন। সো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করুন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখুন।